এই রকম সংক্ষিপ্ত পরিসর আলোচনায় তাকে উপস্থাপন করা কিংবা তাকে নিয়ে আলোচনা করা কঠিন। মূলত আজকে আমরা তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। মূলত আমাদের বর্তমান সময়ে তার যে প্রয়োজনীয়তা ছিল এবং আছে সেটাকে অনুভব করার চেষ্টা করছি। একটু আগে জনাব বদিউল আলম মজুমদার যে কথাটি বললেন, প্রায় প্রত্যেকেই কম বেশি সেই উচ্চারণ করেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অসংখ্য গুণ আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যেই দিকে যাব সেইখানেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কোনো না কোনোভাবে উপস্থিত হন। তার চিন্তা নিয়ে, কাজ নিয়ে, ব্যগ্রতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সার্বিক কল্যাণ করার একেবারে চিন্তা কাজ নিয়ে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা, জাফরুল্লাহ চৌধুরী সার্বক্ষণিকভাবে একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি একদিকে যেমন ফিল্ড হাসপাতাল করেছেন, আবার বাংকারও যুদ্ধ করেছেন। চিকিৎসা দেওয়া এবং যুদ্ধ করা দুই কাজ একসাথে করার এক বিরাট গৌরব তার ছিল। আমি আমার জীবনের সামান্য অংশ জাফরুল্লাহ ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি, সেটাও জাফরুল্লাহ ভাইয়ের জীবনের শেষ দিকটায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরও বেশি সময় তার সাথে কাজ করতে পারব। কিন্তু বলা চলে যে 4 বছর কিংবা আরও ঘনিষ্ঠভাবে 3 বছর আমি তার সাথে কাজ করেছি। ওই 3 বছর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন, না হয় বোধহয় কোনো বাংকারে আছেন। সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে তিনি প্রতিটি মুহূর্ত কাটান, যার ফলে 2 ঘন্টার নোটিসে ঢাকার বাইরে যেতে হবে এটা উনি কার্যকর করাতে পারেন। সেই উত্তেজনা, সেই অনুপ্রেরণা উনি ছড়াতে পারেন। জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু বাংলাদেশের সবগুলো ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনায় তিনি দাঁড়াতেন। বাংলাদেশের জাফরুল্লাহ চৌধুরী ওই অর্থে যাদেরকে বুদ্ধিজীবী বলে, সেইভাবে বুদ্ধিজীবী আকারে উনি নিজের পরিচয় দাঁড় করাননি। কিন্তু বুদ্ধিজীবিতা কাকে বলে? একটা সমাজে যাদেরকে আমরা সিভিল সমাজ বলি, সেটা কাকে বলে? উনি রাজনৈতিক নেতা হতে চাননি, এমনকি ক্ষমতায়ও যেতে চাননি। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন, তার মন্ত্রিসভায় তাকে মন্ত্রী হতে বলেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মন্ত্রী হতে বলেছিলেন। জেনারেল এরশাদ তাকে মন্ত্রী হতে বলেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছেন। উনি ওনার কাজের জায়গা জানতেন। কিন্তু এই যে নিজের কাজের পরিসরে যাকে আমরা সিভিল সমাজ বলি, সেই জায়গায় থেকেই এই যে বুদ্ধিজীবিতা, এই যে সমাজের প্রয়োজনে নিজে দাঁড়ানো, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, এইটা তিনি প্রতিদিন আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে, তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড, ওই আত্মমর্যাদাবোধ এবং ওই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস, সেইটা দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা আমাদের দেখানো সামনে আমরা যে পথে হাঁটতে পারি এবং যে পথে হাঁটলে বাংলাদেশটা হয়তো রক্ষা পাবে। জাফরুল্লাহ ভাইয়ের দৃষ্টিকোণ ছিল গণমানুষের পক্ষে থাকো। নিজেকে তিনি অন্যের মধ্যে প্রকাশিত দেখেছেন, যার ফলে কি ব্যক্তিগত সম্পত্তি এবং কি যে কোনো ধরনের কাজ